আজকে আমরা তোশিকাজু কাওয়াগুচির লেখা সিরিজের প্রথম বই বিফোর দ্য কফি গেটস কোল্ড এর তৃতীয় গল্প দ্য সিস্টার্স অবলম্বনে রচিত অপেক্ষার শেষ স্টপেজ শুনব। পুরান ঢাকার কোনো এক ক্যাফেতে এমন একটা চেয়ার আছে যেটা আপনাকে সোজা অতীতে ফিরিয়ে নিয়ে যেতে পারে। শুনতেই কেমন গল্পের মতো লাগছে, তাই না? এই অসাধারণ পটভূমি থেকেই কিন্তু এক শক্তিশালী মানবিক গল্পের শুরু। তো চলুন প্রথমে গল্পটা সেই জায়গায় যাই যেখানে আধুনিক পৃথিবীর সব কোলাহল যেন থেমে যায় আর জাদুকরী কিছু একটা ঘটা সম্ভব হয়। গল্পের একেবারে কেন্দ্রে আছে স্মৃতিসুধা। বুড়িগঙ্গার তীরের ভিড়ভাট্টা কোলাহল থেকে বেশ কিছুটা দূরে ভিক্টোরিয়ান আমলের এক জমিদার বাড়িতে তৈরি করা হয়েছে এই শান্ত ক্যাফেটা। এর পরিবেশটাই এমন যে মনে হয় যেন সময় এখানে এসে থেমে গেছে। আর এই ক্যাফের ভেতরেই আছে সেই বিশেষ রহস্যময় চেয়ারটা। নিয়মটা খুব সহজ, যে এই চেয়ারে বসবে সে নিজের অতীতে শুধুমাত্র একবারের জন্য ফিরে যাওয়ার সুযোগ পাবে। এখন আসা যাক সেই মানুষটির কথায় যে কিনা মরিয়া হয়ে এই চেয়ারটা ব্যবহার করতে চায়। আর চলুন বোঝার চেষ্টা করি ঠিক কোন গভীর অনুশোচনা তাকে এমনভাবে তাড়া করে ফিরছে। গল্পের কেন্দ্রে আছে দুই বোন, হেনা আর মিলা। হেনা মানে বড় বোন খুবই স্বাধীনচেতা আর নিজের কেরিয়ার নিয়ে ভাবে। সে ঢাকায় নিজের একটা ব্যবসাও দাঁড় করিয়েছে। আর অন্যদিকে ছোট বোন মিলা, সে ছিল একদম শান্ত স্বভাবের, সবসময় চাইতো পরিবারকে এক করে রাখতে। কিন্তু তাদের মধ্যে দূরত্বটা তৈরি হলো কেন? আসলে হেনা প্রায় 7 বছর ধরে পরিবারের সাথে কোনো যোগাযোগই রাখেনি। তার মনে একটা গভীর অভিমান ছিল যে বাবা শুধু ব্যবসা আর সামাজিক মর্যাদা বোঝেন, তার স্বপ্নের কোনো দামই দেন না। আর ঠিক এই কারণেই ছোট বোন মিলা যখনই তাকে বাড়ি ফেরার জন্য অনুরোধ করত, সে বারবার ফিরিয়ে দিত। আর এখানেই গল্পটা একটা সাংঘাতিক বেদনাদায়ক মোড় নেয়। মাস 3 আগে মিলার সাথে শেষ যখন দেখা হয়, হেনা খুব রুক্ষভাবে বলেছিল, তোর এই আদিক্ষেতটা বন্ধ কর মিলা, আমি আর কোনোদিন ওই গ্রামে ফিরব না। সেটাই ছিল তাদের মধ্যে শেষ কথা। কারণ সেদিন বাড়ি ফেরার পথেই এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মিলা মারা যায়। আর হেনার এক মুহূর্তের রাগ আর জেদ তার জন্য আজীবনের এক অসহনীয় অপরাধ বোধ হয়ে দাঁড়ায়। আর সবচেয়ে মর্মান্তিক ব্যাপার কি ছিল জানেন? মিলার মৃত্যুর পর হেনা আসল সত্যিটা জানতে পারে। তার বাবা আসলে খুব অসুস্থ ছিলেন আর তিনি হেনার কাছে ক্ষমা চাইতে চেয়েছিলেন। মিলা তো এসেছিল সেই বার্তাটা নিয়েই। এই অসহ্য অনুশোচনায় দগ্ধ হতে হতে হেনা আবার সেই ক্যাফেতে ফিরে আসে, নিজের অতীতের মুখোমুখি হতে। কিন্তু এই জাদুঘরী যাত্রার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত ছিল। নিয়মটা বেশ অদ্ভুত। অতীতে যাওয়া যাবে ঠিকই, কিন্তু কফি ঠান্ডা হওয়ার আগে সেটা পান করে বর্তমানে ফিরে আসতে হবে। মানে এটা কোনো সাধারণ অতীত ভ্রমণ নয়, এর সাথে একটা বড় ঝুঁকিও জড়িয়ে আছে। কফিতে চুমুক দেওয়ার সাথে সাথেই হেনা 3 মাস অতীতে ফিরে যায়। সে নিজেকে আবিষ্কার করে তার নিজের বুটিক হাউসে, আর ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে মিলা, শেষবারের মতো। অতীতে ফিরে হেনা আবার মিলার সেই আকুতি শোনে। হাতে বাড়ির তৈরি নকশি পিঠার প্যাকেট নিয়ে মিলা বলছে, আপা, বাবা খুব অসুস্থ রে, তুই কি একবার যাবি না? বাবা খুব কাঁদেন তোর জন্য। কিন্তু এবার হেনা সেই কথাগুলো বলে যা তার আসলে সেই দিনই বলা উচিত ছিল। অনুশোচনা আর ভালোবাসায় ভরা কণ্ঠে সে বলে, মিলা, আমায় মাফ করে দে। আমি নিজের জেদ আর ইগোর কাছে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি বুঝিনি যে তোদের ভালোবাসাটা আমার এই স্বাধীনতার চেয়ে অনেক বড় ছিল। কফিটা ঠান্ডা হওয়ার সাথে সাথেই হেনা বর্তমানে ফিরে আসে। এই যাত্রাটা তাকে ভেতর থেকে বদলে দিয়েছে, যদিও সে অতীতকে এক চুলো বদলাতে পারেনি। বর্তমানে ফিরে এসে হেনাকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। অতীত পাল্টায়নি, মিলা আর নেই। কিন্তু এই যাত্রার উদ্দেশ্য তো ইতিহাস বদলানো ছিল না, ছিল নিজের ভেতরের শান্তি আর ক্ষমা খুঁজে পাওয়া। আর সেটাই হয়েছে। হেনার বুকের ওপর থেকে সেই ভারী পাথরটা যেন নেমে গেছে। অতীতের একমাত্র স্মৃতিচিহ্ন হিসেবে কি রয়ে গেছে জানেন? হেনার ওড়নায় লেগে থাকা মিলার পারফিউমের একটা হালকা গন্ধ, একই সাথে খুব মধুর আবার খুব বেদনাদায়ক একটা স্মৃতি। তাহলে এই যে পুরো আবেগঘন গল্পটা, এটা আমাদের নিজেদের জীবন সম্পর্কে কি শিক্ষা দেয়? এই গল্পের মূল শিক্ষাগুলো যদি দেখি, প্রথমত জেদ আর অহংকার আমাদের সবচেয়ে জরুরি সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। দ্বিতীয়ত, কখনো কখনো স্বাধীনতার খোঁজ আমাদের প্রিয়জনদের ভালোবাসা থেকে অন্ধ করে রাখে। আসল মুক্তি কিন্তু ক্ষমা করার মধ্যেই থাকে, অন্যকে ক্ষমা করা এবং নিজেকেও ক্ষমা করা। আর সবচেয়ে বড় কথা হলো, প্রিয় মানুষের অনুপস্থিতিতে আফসোস করার চেয়ে তার উপস্থিতিকে মূল্য দেওয়া অনেক বেশি জরুরি। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, আজ আমরা আমাদের জীবনে কার উপস্থিতিকে আর একটু বেশি মূল্য দিতে পারি? আগামীকাল 14 ফেব্রুয়ারি 2026
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে থাকছে পরবর্তী ভিডিওতে পূর্ণতার এক কাব্য, ভালোবাসা কারে কয়।